দেখছেন নবীনগর নিউজ। আমরা বারবার বলছি সংস্কারের অনেকগুলো জায়গা আছে। কিছু নির্বাচনের আগে নির্বাহী আদেশে সংস্কার করা সম্ভব, আবার অনেকগুলো সংস্কারের প্রশ্নে যেগুলো মৌলিক কাঠামোগত, এগুলো আসলে নির্বাচিত জনপ্রতিনিধিদের করতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংবিধান পরিবর্তন করা আসলে কঠিন বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। বৃহস্পতিবার ২৭শে মার্চ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দুর্গারামপুরে গণসংহতি আন্দোলনের প্রধান কার্যালয় উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতারের পূর্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ সাকি এসব কথা বলেন। জুনায়েদ সাকি বলেন, আমরা বারবার বলছি সংস্কারের ক্ষেত্রে যেভাবে ইতিমধ্যে ঐক্যমত্য কমিশন উদ্যোগ নিয়েছে, এ কাজ তাদেরই ছিল। তাদের উদ্যোগে সব রাজনৈতিক দলগুলো একমত হবে, সর্বসম্মত জায়গায় দাঁড়াবে, সেটি আমাদের জাতীয় সনদ আকারে সামনে আসবে। সেই পরিবর্তনগুলো আসবে, আর যেসব জায়গায় অনৈক্য আছে, দ্বিমত আছে, সেই সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো অধিকতর জনমত গঠন করবে। জনগণের সমর্থনের উপর বিষয়টি নির্ভরশীল। সংস্কারের জন্য যথেষ্ট সময় আছে বলেও মনে করেন জুনায়েদ সাকি। তিনি বলেন, সংস্কার যেহেতু আমাদের লক্ষ্য হিসেবে স্থির হয়েছে, আগামী সংসদটা হবে সংস্কার পরিষদ, যেখানে সংস্কারটা হবে জনগণের ম্যান্ডেট নিয়ে। এছাড়াও আগামীতে পরিকল্পিত শিল্প ও শিক্ষানগরী হিসেবে বাঞ্ছারামপুরকে গড়ে তোলা হবে বলেও জানান। বাংলাদেশের ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা নিয়ে দেশের সমস্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, শ্রেণী সংগঠন, গণসংগঠন, পেশাজীবী সংগঠন, ব্যক্তিবর্গ, সিভিল সমাজ, শেষ পর্যন্ত এমনকি রাষ্ট্রের প্রতিষ্ঠান, সেনাবাহিনী পর্যন্ত সকলে মিলে এই অভ্যুত্থান সফল করেছে। শাহাদাতের তালিকা দেখেন, শিশু, বৃদ্ধ, তরুণ, যুবা, শ্রমিক, ছাত্র, শ্রমজীবী মানুষেরা, নারী, পুরুষ, বাঙালি, চাকমা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কেউ কি বাদ আছে? কেউ বাদ নাই। এই দেশের সমস্ত মানুষ জেগে উঠেছিল এবং একটা অভ্যুত্থান সফল করেছে। আমরা কি আবার আগের জায়গায় ফেরত যেতে চাই? আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, এবং সেই বন্দোবস্ত হচ্ছে গণতান্ত্রিক বন্দোবস্ত। কেউ যদি আবার আমাদেরকে কোন ধরনের ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী শাসনে ফেলতে চায়, নিজেদের নানান মতাদর্শ এটা সেটা বলে, জনগণ সেটা মানবে না। জুলাই হয়েছে কারণ 1971 সালের যে জন আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়িত হয় না। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর শাখার প্রধান সমন্বয়ক শামীম শিবলি, রেনু মেম্বার আপেল মাহমুদ, আব্দুল কাইয়ুম প্রমুখ। বাঞ্ছারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি ফয়সাল আহমেদ খানের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।